হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো একটা নতুন গল্প। গল্পটির নাম কি জানো? তারা খসার রহস্য। তো চলো শুরু করি আজকের এই ছোট্ট গল্পটিকে। একটি ছোট্ট গ্রামে 4 বন্ধু থাকতো: আনিকা, সমীর, রিয়া আর রাহুল। রাতে তারা সবাই মিলে আকাশে তারা দেখতে ভালোবাসতো। একদিন পূর্ণিমার রাতে তারা মাঠে বসে আকাশ দেখছিল। হঠাৎ আকাশ থেকে একখানা উজ্জ্বল তারা খসে তাদের সামনে এসে পড়ল। ও মা, এটা তো আগুনের মতো ঝলমল করছে। এটা ছোঁয়া ঠিক হবে তো? হঠাৎ তারাটি ভেতর থেকে নরম কণ্ঠ বের হলো। তারপর বলল, ভয় পেও না, আমি জাদুর তারা। তোমরা 4জন একসাথে 3টি ইচ্ছে করতে পারবে। বন্ধুরা আনন্দে একে অপরের দিকে তাকালো। প্রথমে সমীর বলল, আমি চাই আমাদের সামনে এক বিশাল চকোলেট পাহাড় আসুক। সঙ্গে সঙ্গে পাহাড়ের মতো চকোলেট এসে হাজির হলো। সবাই লাফিয়ে খেতে লাগলো। রাহুল বলল, আহা, এ তো আমার স্বপ্ন পূরণ। কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা শুরু হলো। দেখলে তো, লোভ করলে মজা নষ্ট হয়ে যায়। আমি চাই গ্রামে কারো যেন ক্ষুধার কষ্ট না থাকে। সাথে সাথে চারপাশে খাবারের ঝুড়ি হাজির হলো। ভাত, ফল, সবজি, দুধ। গ্রামের সবাই খুশি হয়ে ধন্যবাদ জানালো। গ্রামের মানুষ ধন্যবাদ বাচ্চারা বলে বাচ্চাদেরকে দেবদূত বলল। তৃতীয় ইচ্ছা করার পালা এলো। অনিকা বলল, আমরা চাই গ্রামের সব বাচ্চাদের জন্য বই আর খেলনা আসুক। অমনি গ্রামের স্কুল আলোকিত হয়ে উঠল। বইয়ে ভর্তি তাক আর রঙিন খেলনা ছড়িয়ে গেল। শিশুরা আনন্দে নাচতে শুরু করলো। তারাটি ধীরে ধীরে আকাশে ভেসে উঠল। তারপর মৃদু হেসে বলল, মনে রেখো, জাদু শুধু ভালো কাজে ব্যবহার করলে পৃথিবী সুন্দর হয়। 4 বন্ধু আকাশের দিকে তাকিয়ে হাত নাড়ল। তারার আলো তাদের মুখে পড়ে ঝলমল করে উঠল। শিশুরা, লোভ করলে সুখ আসে না, কিন্তু ভালো ইচ্ছে করলে পুরো দুনিয়াই আলোকিত হয়। এই ছিল আজকের একটা ছোট্ট নতুন গল্প। তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। পরের গল্পে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।